নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? মানুষের দুঃখ দুর্দশায় যখন মানুষ নিজেকে একেবারে অস্থির, নিজেকে একেবারে কষ্টে অনুভব করে, মানুষ যখন ব্যতিব্যস্ত হয়ে যায়, মানুষ কি করবে তা যখন স্বয়ং বুঝে উঠতে পারে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে এবং মানুষের চেতনা জাগ্রত করতে, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনে সেই অনুপ্রেরণা যোগান দেওয়ার জন্যই কিন্তু ভগবানের এই মধুর বাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে মানুষ যখন একেবারে হতাশা অনুভব করবে, কোন পথে চলতে হবে, কোন রাস্তা দিয়ে তাকে যেতে হবে, যখন সঠিক মার্গদর্শন করে উঠতে পারবে না, প্রিয় শ্রোতা বন্ধুরা, এমতো অবস্থায় ভগবানের মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে, মানুষকে সেই রাস্তা দেখাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্যা প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু থাকে, তাই না? সমস্যা যা প্রত্যেকটি মানুষের জীবনে থাকে, ভগবান বলেছেন যখন মানুষের জীবনে সমস্যা উৎপন্ন হয়, মানুষ কিন্তু সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায়। ব্যক্তি সেই সমস্যা থেকে বেরোনোর জন্য সে সমস্ত রকম প্রয়াস কিন্তু করতেই থাকে। ব্যক্তি কিন্তু নিরন্তর প্রয়াস করতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যক্তি সেই সমস্যা থেকে বেরোনোর জন্য নানান রকম প্রয়াস করতেই থাকে এবং সে ব্যক্তি সেই সমস্যা থেকে বেরিয়েও যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন জানেন, যখন সে ব্যক্তি সে সমস্যা থেকে বেরিয়ে যায়, তখন সে এতটাই আনন্দিত হয়ে পড়ে যে সে মনে করে থাকে যে সকল প্রকার সমস্যা হয়তো বা সকল প্রকার বাধা বিঘ্ন তার জীবন থেকে নিরন্তর চলে গেছে এবং সে এতটাই স্বাধীন এবং সে এতটাই চিন্তা মুক্ত হয়ে যায় যে সেই চিন্তাই করতে ভুলে যায় যে কোনো সমস্যা তার জীবনে আসতেই পারে না, যে তার জীবনে কখনোই কোনো রকম বিপদ যে পুনরায় আসতে পারে না। ব্যক্তি কিন্তু অমনোযোগী হয়ে পড়ে এবং সে এতটাই অমনোযোগী হয়ে পড়ে যে সমস্যা কখন বিশাল বড় এক সংকটের রূপ নিয়ে, অর্থাৎ বিশাল বড় এক বিপদের রূপ নিয়ে তার দরজার সামনে উপস্থিত হয়, ব্যক্তি কিন্তু তা বুঝে উঠতে পারে না। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে যখন আপনি সমস্যায় পড়েছেন, সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা তো অবশ্যই আপনাকে করতে হবে এবং সমস্যার পথ যা আপনাকে অবশ্যই স্মরণে রাখতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি কিন্তু এতটাই আনন্দিত হয়ে পড়বেন না যে আপনার জীবনে পুনরায় কখনোই সে সমস্যা আসতেই পারে না। ভগবান তাই বলেছেন সর্বদা সজাগ থাকুন এবং নিজে সে সমস্যার সম্মুখীন হওয়া থেকে নিজেকে বাঁচান এবং নিজেকে সুরক্ষিত রাখুন তথা নিজের প্রিয়জনদের। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের জীবনে তিনটি নীতি থাকা দরকার, অর্থাৎ তিনটি জিনিস যা ব্যক্তি পালন করে থাকে, তাই না? তা হলো কর্ম,
ধর্ম এবং কর্তব্য, যা ব্যক্তিকে কিন্তু পালন করতেই হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, কর্ম যা ব্যক্তিকে পালন করতে হয় এবং ধর্ম যা আপনাকে রক্ষা করতে এবং ধর্ম আপনাকে বিবেক প্রদান করতে শেখায় এবং নিজের ধর্ম আপনাকে সেই সকল গুণ বা সেই সকল কর্ম করতে অনুপ্রেরণা যোগায়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং কর্ম এবং ধর্ম যা একে অপরের পরিপূরক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্যদিকে কর্তব্য হলো ব্যক্তি একে অপরের জন্য করতে হয়, অর্থাৎ কর্তব্য থাকে সন্তানের তার মাতা পিতার ওপর, কর্তব্য থাকে একজন পুত্র তার পিতার ওপর, কিংবা কর্তব্য থাকে একজন রাজার তার প্রজাদের ওপর। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্তব্য কিন্তু আপনাকে করতেই হবে, অর্থাৎ আপনি যেমন ব্যক্তি, আপনার যেমন অনুযায়ী, আপনার যেমন কর্তব্য, আপনি কিন্তু আপনার কর্তব্য পালন করবেন তা অত্যন্ত নিষ্ঠা সহযোগে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বলেছেন, এই ধর্ম, কর্ম ও কর্তব্য, এই তিন ব্যক্তিকে কিন্তু পালন করতেই হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কিন্তু এই তিনটি পালন করার সময় যখন ব্যক্তির জীবনে কোনো অধর্ম বা এমন কোনো মানুষ এসে উপস্থিত হয়, এমন কোনো ব্যক্তি এসে উপস্থিত হয় যে এই কর্ম এবং ধর্ম এবং কর্তব্যের মধ্যে বাধা দিচ্ছে এবং তা সঠিকভাবে পালন করতে দিচ্ছে না, তাকে ভুল পথ বা ভুল মার্গ দর্শন করাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি আপনাকে জীবনে এমন কোনো ব্যক্তির সম্মুখীন করতে হয় যে ব্যক্তিকে আপনি অধিক মাত্রায় ভালোবাসেন এবং সেই ব্যক্তি কাছ থেকে আপনি এটা কখনোই চাইবেন না যে ব্যক্তি আপনাকে কোনো অনুচিত কর্ম করতে প্রেরণা যোগায়, এবং যখন তা না হয়, অর্থাৎ যখন সেই ব্যক্তি আপনাকে অনুচিত কর্ম করতে বলে বা অধর্মের পথে চলতে বলে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে সময়টা খুবই কঠিন, এই সময়টা অত্যন্ত কষ্টের হয় যখন আপনার নিজের সেই প্রিয়জন বা প্রিয় কোনো মানুষের বিপরীতে, অর্থাৎ আপনি তার বিপরীতে কিন্তু আপনাকে দাঁড়াতে হয়, অর্থাৎ তার আচরণের কিন্তু আপনি প্রতিবাদ করতে হবে। ভগবান বলেছেন ধর্ম রক্ষার জন্য আপনাকে কিন্তু সঠিক কর্ম এবং কর্তব্য পালন করতে হবে। সে কারণবশত আপনাকে যদি অধর্মর পথ ত্যাগ করতে হয়, আপনাকে যদি নিজের প্রিয়জনের সাথে প্রতিবাদ করতে হয়, প্রিয়জনের কর্মে যদি আপনাকে বিরোধ মন্তব্য প্রকাশ করতে হয়, তাহলে তা করবেন। প্রিয় বন্ধুরা, ভগবান বলেছেন ধর্ম সংস্থাপনের জন্য অধর্মের নাশ কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, কখনোই নিজের কর্তব্য তথা নিজের ধর্ম এবং কর্মের পথকে অসৎ কোনো ব্যক্তির কাছ থেকে প্রলোভিত হতে দেবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের ধর্ম, কর্ম ও কর্তব্য পালন করতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সময়, ক্ষমতা এবং শরীর আর সম্পদ, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন। কি বলেছেন? ভগবান বলেছেন যে সময় ও ক্ষমতা এবং শরীর আর সম্পত্তি, এই চারটি ভৌতিক বস্তু, এবং এই ভৌতিক বস্তু যা মানুষের কাছে থাকার কিন্তু মানুষ নানানভাবে প্রয়াস করতেই থাকে, তাই না? মানুষ সারাটা সময় কিন্তু এই সম্পত্তি অর্থাৎ নিজ এবং সম্পত্তি অর্জনের নেশায় কিন্তু মানুষ একেবারে
মত্ত থাকে মানুষ, কিন্তু সারাটা সময় ধরে এই সম্পত্তি অর্জন, এই ধন সম্পত্তির অর্জনে কিন্তু করতে থাকে। এবং সর্বোপরি ধন সম্পত্তির পেছনে চলতে চলতে ব্যক্তি কিন্তু নিজের শরীর তথা নিজের সব থেকে বড় সম্পদ নিজের শরীরের প্রতি কিন্তু দুর্ব্যবহার করে থাকে, অর্থাৎ নিজের শরীরের ওপর কিন্তু অমানবিক অত্যাচার করে। শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন, ব্যক্তির জীবনে যদি কোনো কিছু গুরুত্ব পায় তাহলে তা নিজের শরীর। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান বলেছেন এই চারটি ভৌতিক বস্তু অর্থাৎ সময়, ক্ষমতা ও শরীর এবং সম্পত্তি যা ব্যক্তির কাছে কখনোই থাকে না। একটা সময়ের পর যা কিন্তু ব্যক্তির কাছ থেকে চলে যাবে, অর্থাৎ সময় যা আপনার ভালো আছে, কাল যে আপনার ভালো থাকবে তার কিন্তু কোনো মানে নেই। কাল আপনার সময় খারাপ হতেই পারে, তাই না? কাল আপনার সময় অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা, আজ আপনার ক্ষমতা আছে, আজ আপনার বাহুবল আছে, আজ আপনার শরীরের শক্তি আছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, কাল তা নাও থাকতে পারে। কাল সেই ক্ষমতা অন্য কারোর হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শরীর যা মানুষকে এক সময় ত্যাগ করতে হবে, অর্থাৎ এই নশ্বর শরীর মানুষকে ত্যাগ করতে হবে তো বটেই, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে ব্যক্তির শরীরও কিন্তু ত্যাগ করতে হবে, কিন্তু সম্পত্তি পড়ে রইল। সম্পত্তি অর্থাৎ ব্যক্তি সারাটা সময়, সারাটা জীবন এই সম্পত্তির মোহে কিন্তু ছুটে বেরিয়েছে, কিন্তু এই সম্পত্তি আজ আপনার আছে, কাল তা অন্য কারোর হয়ে যাবে, কাল তা অন্য কোনো মানুষ সেই সম্পত্তি কিন্তু ভোগ করবে, তাই না? শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলেছেন, যদি কিছু থাকে, যদি আপনার সঙ্গে কিছু যদি থাকে, তাহলে তা হলো আপনার কর্ম, অর্থাৎ আপনার সেই সৎকর্ম, যে কর্মের ফল আপনি স্বয়ং ভোগ করবেন এবং সেই কর্মের ফল আপনার সঙ্গে যাবে। শ্রোতা বন্ধুরা, এবং আপনার ব্যবহার অর্থাৎ আপনার আচার ব্যবহার মানুষের সাথে অর্থাৎ অন্য ব্যক্তির সঙ্গে মধুর ব্যবহার যা ব্যক্তি চিরটা কাল স্মরণে রাখবে, তাই না? আচরণ অর্থাৎ ভদ্র আচরণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন, আমরা জীবনে এমন কোনো ব্যক্তিকে মনে রাখতে চাই না যার আচরণ অত্যন্ত রুক্ষ এবং অত্যন্ত কষ্টদায়ক হয়ে থাকে, তাই না? ভগবান তাই বলেছেন, আপনার আচরণ যদি শীতল থাকে, আপনার আচরণ যদি কোমল থাকে, আপনার ব্যবহার যদি ভালো থাকে, আপনাকে চিরকাল স্মরণে রাখবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। এবং আপনারা কোথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং নিজের আচার ব্যবহার তথা নিজের কর্মের ওপর ধ্যান দিন। কর্ম যা সবাইকেই ভোগ করতে হয়, অর্থাৎ আপনার সৎ কর্মই আপনার সঙ্গে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে জানেন? ভগবান কি বলেছেন বা এর ব্যাখ্যায় বা ভগবান কি রূপে দিয়েছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনাদের আলোচনা করার পূর্বে আগে কিছু কথা বলি। ভগবান বলেছেন, যা কর্ম অর্থাৎ ব্যক্তি কি কর্ম করছে বা
কেমন কর্ম করছে যখন ব্যক্তি বুঝে উঠতে পারছে না। স্বয়ং যখন আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনার কর্মটি সঠিক কি সঠিক নয়, তখন কিন্তু আপনি আপনার কাছে থাকা, আপনার পাশে থাকা সেই সকল ব্যক্তিদের সাথে অবশ্যই পরামর্শ নেন, যাদের কথা বা যাদের পরামর্শ আপনার জীবনে অনুপ্রেরণা যোগায় এবং যাদের পরামর্শ আপনার জীবনে গুরুত্ব পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কিন্তু তাদের সাথে অবশ্যই কথা বলেন যে আপনার কর্মটি যথার্থ কিনা, অর্থাৎ আপনি যে কাজটি করেছেন তা সঠিক কিনা। যখন এই কারণবশত আপনি কিন্তু সকল ব্যক্তিদের সাথে পরামর্শ নেন এবং আপনি সেই সকল ব্যক্তিদের সাথেও কথা বলেন যে সকল ব্যক্তি আপনাকে প্রেরণা জোগাড় করতে পারে এবং তাদের সাথে দেখাও করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান বলেছেন যে আপনি এই সমস্ত কিছু করছেন নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য, নিজের জ্ঞান সঞ্চয় করার জন্য এবং নিজের অর্জিত জ্ঞান সকলকে ভাগ করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু এই সকল গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আপনি কিন্তু সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটিকেই ভুলে যাচ্ছেন, যে ব্যক্তিটির সাথে আপনি কিন্তু দেখা করতে, তাই না? ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আর অন্য কেউই নয়, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আপনি স্বয়ং নিজেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন আপনি স্বয়ং নিজেই সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি। সুতরাং নিজেকে একা নিজের কর্মের বিরুদ্ধে, নিজের কর্মের সম্বন্ধে প্রশ্ন করুন, অর্থাৎ আয়নার সামনে নিজেকে, অর্থাৎ দর্পণের সামনে নিজেকে তুলে ধরুন এবং নিজেকে প্রশ্ন করুন যে কর্ম আপনি করেছেন তা সঠিক কিনা। উত্তরে আপনি ঠিক পাবেন এবং আপনি বারংবার প্রশ্ন করুন এবং আপনি একাধিক প্রশ্ন করুন নিজেকে যে আপনি যে কর্মগুলো করছেন বা করতে চলেছেন তা সঠিক কিনা। আপনি উত্তর পাবেন এবং কিছু কিছু উত্তর আপনি পরেও পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন যে কিছুটা সময় নিজের জন্য রাখুন, অর্থাৎ নিজের জন্য বাঁচুন, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে তুলে ধরুন, নিজেকে সঠিকভাবে প্রশ্ন করুন যে আপনি সে কর্ম করতে কতটা সক্ষম কিনা অক্ষম। শ্রোতা বন্ধুরা, নিজেকে সকল প্রকার প্রশ্ন করুন, নিজেকে তুলে ধরুন এবং নিজেকে গুরুত্ব দিন, নিজের ব্যক্তিত্বকে গুরুত্ব দিন এবং আপনার নিজের জীবনকে গুরুত্ব দিন। কারণ একটি কথা মাথায় রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি নিজেই এতটা গুরুত্বপূর্ণ। আজ আপনি জীবিত আছেন বলেই কিন্তু আজ আপনি অন্য ব্যক্তিদের কাছে আপনার কর্ম সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য যেতে পারছেন, তাই না? আজ আপনি নিজে জীবিত আছেন বলেই আজ কিন্তু আপনি তাদের সাথে কথা বলতে পারছেন। সুতরাং আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি তা উপলব্ধি করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজেকে সম্মান করতে শিখুন। সর্বপ্রথমে নিজের ব্যক্তিত্বকে গুরুত্ব দিন, নিজেকে সম্মান করুন, নিজের প্রতিভাকে তুলে ধরুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি মানুষের জীবনে কিন্তু দুটি জিনিস থাকে, তা হচ্ছে প্রেম যেমন থাকে তার অন্যদিকে থাকে কিন্তু ঘৃণা, অর্থাৎ প্রেমের বিপরীতে কিন্তু ঘৃণা থাকে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে ব্যক্তি কিন্তু
যে ব্যক্তি প্রেম করতে পারে অধিক মাত্রায়, সে কিন্তু ঘৃণাও করতে জানে, তাই না? ভগবান বলেছেন প্রেম করলেই ব্যক্তি নিজেকে উজাড় করে দিতে পারে, নিজের সর্বোচ্চ সমস্ত কিছু, নিজের ধন সম্পদ তথা নিজেকেও কিন্তু উজাড় করে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্যক্তি যখন কাউকে ভালোবাসে হৃদয় থেকে, তার জন্য সে সমস্ত কিছু করতে পারে, এমনকি নিজের জীবনও ত্যাগ করতে পারে, তাই না? কিন্তু অপরদিকে ঘৃণা হচ্ছে ব্যক্তি যখন কাউকে তীব্র ঘৃণা করে, তখন কিন্তু সে ব্যক্তি তার জীবন থেকে সকল প্রকার সুখ শান্তি যা কেড়ে নিতে চায়, তার সকল প্রকার সম্পত্তি যা কেড়ে নিতে চায় এবং তাকে একেবারে নিঃস্ব করে দিতে চায়, একেবারে নিঃস্ব করে দিতে চায়। এবং ব্যক্তি কিন্তু তীব্র প্রতিশোধের নেশায় কিন্তু চলতে থাকে এবং সে ব্যক্তিকে একেবারে নিঃস্ব করে দিতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ঘৃণা যা ব্যক্তি অপর ব্যক্তিকে করলে তার সর্বস্ব কিছু কিন্তু কেড়ে নিতে চায়। অন্যদিকে প্রেম যা সবকিছু উজাড় করে দিতে চায়, প্রেম যা ভালোবাসতে চায়, ভালোবাসতে জানে, প্রেম যা সমস্ত কিছু দিতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে ঘৃণা যা কিন্তু কেড়ে নিতে চায়, এমনকি তার প্রাণও কেড়ে নিতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে ব্যক্তির জীবনে প্রেম অধিক মাত্রায় থাকে, সে ব্যক্তির জীবনে কিন্তু ঘৃণাও অধিক মাত্রায় থাকে। অর্থাৎ ব্যক্তি যখন কাউকে তীব্র ভালোবাসে, ঠিক তেমনি তীব্র ঘৃণাও করতে পারে, তাই না? ভগবান তাই বলেছেন এবার আপনার নিজের জীবন তা আপনি কেমন ভাবে বাঁচতে চান? অর্থাৎ ঘৃণার সাথে বাঁচতে চান নাকি প্রেমের সাথে বাঁচতে চান? সিদ্ধান্ত যা আপনার। ভগবান বলেছেন, ভগবান স্বয়ং কিন্তু প্রেমকে চয়ন করেছেন, কারণ প্রেমে এমন একটি শক্তি আছে, অনেক জোর আছে যা ব্যক্তিকে কিন্তু পাল্টে দিতে পারে, অর্থাৎ ব্যক্তিকে কিন্তু পরিবর্তন করতে বাধ্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। এবার কি চয়ন করবেন তা কমেন্টে করুন, তাই না? আপনি কি চয়ন করেছেন, প্রেম না ঘৃণা? কমেন্ট করে জানান। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালিয়া আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এবং নিজেদের প্রিয়জন, পরিবার এবং কাছের মানুষের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। পাশে থাকুন, ভালোবাসা দিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, রাধে রাধে।